বন্ধুরা দেখেন, এটা হচ্ছে এদেশের ঐতিহ্য। এটা নাটোর বড়াইগ্রাম রাজশাহী বিভাগের। রাজশাহী বিভাগের ঐতিহ্য। আর এটি কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা আমি বিস্তারিত আপনাদের সাথে জানবো। ঠিক আছে, আজকে তো গান শোনার দিন না। আপনি একটু বলেন এখানে কেন এতগুলো বড় বড় মাছ কাটতেছেন? এই জায়গায় একটা বেপারের অনুষ্ঠান, তাই জন্যই বড় বড় মাছ। ব্যাপার মানে কি একটু বুঝাই বলেন। মানে একজন মানুষ মৃত্যু হয়েছে, মানুষ মারা গেছে, কুলখানি যারা বলে। কুলখানি। এটা কি আপনাদের গ্রামে প্রতিনিয়তই করা হয়? যখন মারা যাবে তখন? তখনই। এলাকা ভিত্তিক মোটামুটি কেমন বড় আয়োজন করেন? মোটামুটি মনে করেন যে 1500, 2000, 3000 আয়োজন। আচ্ছা, এটা আমার জীবনের প্রথম দেখা। আমাদের এখানে হয় হয়তো হঠাৎ মাঝে মধ্যে। এখানে দেখে আমার কাছে ভালো লাগছে, সেজন্য ভিডিওটা করা। কাকার সাক্ষাৎকার নিব অবশ্যই। কাকা, আপনি কিছু বলেন আপনাদের এই ব্যাপারে এখানে কিভাবে আয়োজনটা করতেছেন? কতদিন থেকে এটা শুরু হয়েছে, চালু হয়েছে? আমাদের গ্রামের ধরেন এটা হলো চল। হ্যাঁ, মানুষ মৃত্যু হলে পরে তার কোলখানি করা হয়। বড় মাছ দেয়া, তারপরে ধরেন গরু দেয়া, মোষ দেয়া, কোলখানি। আচ্ছা, এটা কন্টিনিউ চলে আসছে, চলে আসতেছে। এখানে কোনো কৃপণতা কারো কাছে না, সবাই সম্মিলিতভাবে কাজ করে। অনেক ভালো লাগে জিনিসটা আমার কাছে, এই জন্য আমি ভিডিওটা করলাম। ধন্যবাদ। এখানে আরো বড় বড় যে এখানে মাছ ধুইতেছে। এই যে কত বড় বড় মাছ এখানে ধুইতেছে। তারপরে এখানে দেখেন একটু দেখি, বড় বড় মাছ। একটি কথা বলবো? হ্যাঁ বলেন। এই যে কাজ করতেছেন, কাজ করে মোটামুটি আপনি কিরকম অনুভূতি? আনন্দ লাগতেছে? হ্যাঁ, আনন্দ। মানে আমরা দীর্ঘ 15 বছর হলে এই কাজটাই করি। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগে। এই যে কাকারা অনেক কষ্ট করে কাজ করতেছে। কাকা যেটা বললো যে এরা 15 বছর দিয়ে কাজটা করতেছে। আচ্ছা, এখানে আপনাদের কোনো এই শারীরিক কোনো সমস্যার পরিস্থিতি সৃষ্টি হয় না? না, আমাদের কোনো সমস্যা হয় না। আনন্দ সহকারে আনন্দ লাগে। আরো মানে মানুষ মারা গেলে আপনারা সবাই কুলখানি করে মিলিশিলি করে গ্রামের ভিতরে। যাক, এই যে একটা আনন্দ, এটা কিন্তু আসলে দেখার মতো একটা মেসেজ সবার জন্য। সকল গ্রামে এরকম হলে কিন্তু জিনিসটা অনেক ভালো লাগে। যেখানে রান্না বান্নার ব্যবস্থা চলতেছে, বিশাল আয়োজন, অনেকগুলো পাতিল এখানে আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখানে পেঁয়াজ মশলার আয়োজন চলছে। দাদা বলেন তো, আপনি কি কাজ করছেন এখানে? রান্নার কাজ করতেছেন। এখানে কি কুলখানির আয়োজন চলছে না? হ্যাঁ, অবশ্যই কুলখানি আপনাদের গ্রামে প্রতিনিয়ত হয়? হ্যাঁ, আপনারা আনন্দ সহকারে সবাই একসাথে কাজ করেন? হ্যাঁ, সবাই মিলে একসাথে। ধন্যবাদ। ওটাই তো প্রতিনিয়ত, মানুষ মারা গেলে তো হয়। তো এখানে যে আপনারা এই যে আমি আসার পরে দেখলাম যে গ্রামের ভিতরে আমি আসার পর 2-3 বার কুলখানি দেখলাম। এটা সবার ভিতরে একটা আমেজ থেকে সবাই আনন্দ সহকারে একসাথে কাজ করেন। এটা কি ইদানিং শুরু হয়েছে না অনেক আগে থেকেই? এটা আমাদের এই এলাকাতে অনেক আগে থেকে মানে এটা মানে এই যে গ্রামের ঐতিহ্য। এটা ছোট বড় যেই মারা যাক সবাই মিলে এই কাজটা করেন। হ্যাঁ, আমরা সবাই মিলে এলাকার লোকজন মিলে এই কাজগুলো করি। যাক, এই জিনিসটা অনেক ভালো লাগে। চাচা কিছু বলেন, আপনার কাজ করে কি অনুভূতি কিরকম? আমরা এই কাজের সাথে জড়িত অনেক আগের থেকে। মানে আমার বয়স মোটামুটি 30-35। হ্যাঁ, আমরা দেখে আসতেছি সে মনে করেন যে আরো 70-80 বছর আগের থেকে। আচ্ছা আচ্ছা। যারা গরিব মানুষ, যারা করতে পারে না, দেখা যাচ্ছে যে আমরা সবাই সহযোগিতা করি তার অনুষ্ঠানটা। মানে এটা বাদ রাখার কোনো অপশন নেই, না, বাদ করতেই হবে। করবোই।
এলাকার চেয়ারম্যান মেম্বার তারা মোটামুটি সহযোগিতা করে। হ্যাঁ হ্যাঁ, তারা উৎসাহ করে, তার টাকা পয়সা দিয়ে অনেক সহযোগিতা করে। যাক আলহামদুলিল্লাহ। চাচা কিছু বলেন কি বলবো আমাদের আপনার হ্যাঁ গ্রামের ঐতিহ্য সম্পর্কে। আমাদের গ্রামের ঐতিহ্য বলতে আমরা এটা দেখে আসতেছি আমাদের বাপ দাদার আমল থেকে, যে এটা যদি কেউ মারা যায় অথবা কোনো অসুস্থ ব্যক্তিদের যদি কোনো এরকম নিয়ত থাকে যে আমরা এরকম কিছু করব, তো সবাই পাড়া প্রতিবেশী সবাই এটার দিকে সহযোগিতা করে এই অনুষ্ঠানকে পার করার জন্য যতটুকু সার্বিক সহযোগিতা করা লাগে সেটা আমরা করতেছেন। সবাই 10 জন মিলে এটা করে পার করে দিই ইনশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ। এটাই এই যে এখানে রান্নার আয়োজন চলতেছে, এখানে পাতিল আছে, ওদিকে পাতিল আছে, অনেক বিশাল আয়োজন। আপনি কি ডাল রান্না করতেছেন? তা আপনার অনুভূতিটা কিরকম আজকে কাজ করে? হ্যাঁ, সুন্দর তো লাগতেছে, ভালো লাগতেছে। হ্যাঁ প্রতিনিয়ত হয়, হ্যাঁ, একদিন আমারও মৃত্যু হইতে পারে, আমারটাও হবে, তাই তো আমাদের এখানে কাকা আছে। কাকার আপনার অনুভূতিটা একটু বলেন, যে কাজ করে কিরকম আপনি অনুভূতি লাগতেছে? কাজ করে খুব ভালো অনুভূতি লাগতেছে। আর আমাদের গ্রামের সবাই মিলে যে কোনো অনুষ্ঠান একসাথে এটা আপনাদের গ্রামের একটা ঐতিহ্য। ঐতিহ্য। হ্যাঁ আচ্ছা, আসলে এটা আমিও আমার এলাকায় দেখি খুব কম, কিন্তু এখানে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, যেটা আপনার ধনী গরিব সবাই যে যেখানে মারা যেতেছে গ্রামের সবাইকে একসাথে খাওয়াইতেছে। হ্যাঁ, এটা একটা বিশাল একটা ঐতিহ্য। সবসময় অনেক আগের থেকে এটা চালু আছে, এখনো আল্লাহ হ্যাঁ, মৃত্যু সবারই হবে একদিন। ধন্যবাদ। তো যাই হোক, আসলে যে সাক্ষাৎকার আমি নিয়েছিলাম, তা এখানে আরো কিছু অপশন দেখে আপনাদের। এই যে। সাদাটা বেশি দেখি তো, আর আলু ঘাট হলে কালোটা লেগে গেছে, সাদা ফল বললাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে আপনাদের গ্রামে কুলখানি হইতেছে, এত বড় আয়োজন, এটা কি প্রতিনিয়ত হয়ে আসছে তো না? আপনারা সবাই মিলে করেন, চেয়ারম্যান মেম্বার প্রতিনিধি যারা সবাই সহযোগিতা করছেন, এক্ষেত্রে এটা থেকে আপনাদের অনুভূতি কি ভালো লাগে তো না? সবাই মিলে ধনী গরিব সবাই যেই মারা যাক সবার বলে, তাই না? যাই হোক, দোয়া করি এরকম সবসময় এই ধারাবাহিকতা বজায় রাখুক। আমরা চাই সকল এলাকাতে এরকম একটা কাজ হোক, তাহলে এই জিনিসটা সবার জন্য ভালো। মৃত্যু তো সবার একদিন হবে, ছোট বড় সব আপনি এক জায়গা হয়ে। হ্যাঁ। যাই হোক বন্ধুরা, যে কথা বলতেছিলাম, এটা হচ্ছে রাজশাহী বিভাগের নাটোর জেলা বড়াইগ্রাম থানাধীন। তো আমি দীর্ঘদিন থেকে এখানে আসা যাওয়া করি। তো এখানে এদের যে পরিবেশ, যে সিস্টেমটা, এদের যে গ্রামের যে একটা ঐতিহ্য, এটা ধরে রাখার জন্য তারা যথেষ্ট চেষ্টা করতেছে। ধনী গরিব যেই মারা দেখ, এখানে কোনো কৃপণতা নেই। এলাকার যারা প্রতিনিধি আছে তারাও তাদেরকে সহযোগিতা করতেছে। সবাই মিলে এক আনন্দমুখর উৎসবমুখর পরিবেশে তারা এই কাজগুলো সমাধান করতেছে, সমস্যার সমাধান করতেছে। আজকে একজন কুলখানি, 2 দিন পরেও যদি কারো কুলখানি হয় তাতে কোনো সমস্যা নাই, সবাই মিলেই কিন্তু এই কাজটা সম্পাদন করে। এই জিনিসটা আসলে মানবতার বন্ধন থাকলে এটা একমাত্র সম্ভব। মানবিক দায়িত্ববোধ, মানবিক যে বন্ধন, সেটা যদি থাকে তাহলেই কিন্তু সম্ভব, তাছাড়া না। আর তাদের ভিতরে এই দায়বদ্ধতার আছে অবশ্যই, যা আমি দেখতে পাচ্ছি তাদের ভিতরে। সবাই মিলে একে একে অপরের কাঁধে কাঁধ মিলে, বড় ছোট যে পারছে, যেভাবে কাজ করতেছে, সহযোগিতা করছে যতটুকু প্রয়োজন, সবাই মিলে কাজগুলো করতেছে। তো আমরা এই গ্রামের যারা গার্জিয়ান আছেন, যারা দায়িত্ববান ব্যক্তি আছেন, তাদের জন্য উত্তরোত্তর দোয়া কামনা করি। তাদেরকে আল্লাহ সবসময় সুস্থ রাখুন, আর এরকম মানবিক অর্থাৎ সামাজিক কাজগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি সবাই একসাথে কাজ করার তৌফিক দান করুন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।